মাশাআল্লাহ, আজকের ওয়েদারটাও জাস্ট অনেক সুন্দর। আজকে এটা হলো বিশাল বড় পার্ক, মানে লাম্বায় আর কি। ম্যানহাটন তো লাম্বায়, মানে ওই দিক দিয়ে গেলে 1-2 ঘন্টা লাগবে শেষ করতে। এদিক দিয়ে গেল পুরো। এটা হলো রিভারটা, রিভারের সাইড হাডসন রিভারের সাইডে এরকম অনেক স্পেস ফুটবল খেলার জন্য, তারপর বাস্কেটবল খেলার জন্য। আমি আসছি আজকে আমার স্কুটারটা নিয়ে। বাট রিয়েলি নাইস আজকে। এখন যাব রিভার সাইডে। লেটস গো চেক আউট বাই দ্য রিভার সাইড, হাডসন রিভার। এই দিক দিয়ে নিচে গেলেই হয়। আস্তে আস্তে নামতে হবে, নাহলে সমস্যা। সো এই দিক দিয়ে রাস্তা আবার নতুন করে করছে আর কি, ঢালাই দিছে এরকম। এই জন্য এই সাইডটা ক্লোজ করে দিছে ওরা। কয়দিন পরে খুলে দেবে, কারণ রাস্তা ঢালাই করা ডান। জাস্ট মানুষ হাঁটার জন্য, স্কুটার বাইক চালানোর জন্য আবার রাস্তা করে দিছে নতুন করে। আগে একটু ভাঙ্গা ছিল, এখন আবার নতুন করে দিয়ে দিছে। হলো হাডসন রিভার, আর ওই পাশ হইলো নিউ জার্সি। সো ওই সাইডটা হলো নিউ জার্সি, আর এই হলো নদীর পার। এদিক দিয়ে যাই। হাডসন রিভারের পানিগুলো একদম গোলা। মানে বাংলাদেশের নদীর মতন আর কি, গোলা। এই দিক দিয়ে যাই। একটু বাতাস আছে, বাট রিয়েলি নাইস টুডে। নদীর পাড়ে এই যে উপরে গাড়ি পার্ক কইরা ফ্রি পার্কিং,
আইসা বৈশা লাগে নদীর পাড়ে। এই রাস্তাটা একটু ভাঙ্গা ছিল নদীর পাড়ে, বাট এই রাস্তাটা ওরা ঠিক করে ঢালাই করে দেবে সুন। কাজ চলতেছে, অলমোস্ট ডান। আমার গাড়ি ওইখানে উপরের দিকে পার্ক করে রাখছি, এখন এদিক দিয়ে যাবো, দেখি ওই সাইডটাতে যাই, দেখি কিরকম। আর এখানে টেনিস বল, ওয়াও, কয়েকশো টেনিস বল এখানে, সবাই টেনিস খেলতেছে এখানে। এটা হলো টেনিস কোর্ট। আর এই হলো হাডসন রিভারের সাথে অনেকগুলো কোর্ট আছে, বাস্কেটবল, টেনিস কোর্ট, সব খেলাধুলার জন্য। আর আমি আসছি, আমার স্কুটার রাইড করতেছি। এই হলো আমার ভিউ। তো বেশিক্ষণ লাগলো না, 1 মিনিটের রাস্তাও না। জাস্ট ওরা ফিক্স করতেছে, ফিক্স করার পরে এই সাইডটা খুলে দেবে। জাস্ট আমার ঘুরে আসতে হয়েছে এই। আর এই হইলো এরকম নদীর পার। ওই আবার কায়াকিং করতেছে এখানে, ওয়াও, this guy doing kayaking over there. পানির স্রোত মনে হয় ওই দিকেই যাইতেছে, আমি যেদিকে যাইতেছে এই জন্য এত তাড়াতাড়ি যাইতেছে, কারণ ওরা পানি ঠেলা লয়ে যাইতেছে সামনের দিকে। হ্যাঁ, আমার আগে যাইতেছে। আমরা যেদিকে যাইতেছি ওই জিনিসটা অনেক ভালো লাগে, সেই একবার চিন্তা করছিলাম কিনবো, $1,000 to $1,500, $1,60,000-70,000 করে একটা এরকম। ওই যেটাতে গেল এখন beautiful sunset. এই সাইডটা খোলামেলা, তো অনেক বাতাস এখানে, এই সাইডটা তো অনেক বাতাস।
পাশ দিয়ে এরকম স্কুটার রাইড করতেছি, সেই লাগতেছে। এদিক দিয়ে গেলে যাইতে যাইতে মিড টাউন, তারপরে একদম ডাউন টাউনে যাওয়া যায়, একদম ম্যানহাটনের লাস্টে ব্যাটারি পার্ক, তারপর যেখানে স্ট্যাচু অফ লিবার্টি আছে, এই সোজা গেলে একদম ওইখানে যাওয়া যায়। মেবি 1 আওয়ার লাগতে পারে, আরো বেশি। পুরাটাই নদীর পাড়ে এরকম যাওয়া যায়, এই সাইডও আবার ওই সাইডও এরকম আছে, এত সুন্দর লাগে। আর পুরাটাই এরকম পার্কের মতন, তারপরে হাইওয়ে, তারপরে বাড়িঘর। একটু থামলাম, অনেক পথ আইসা পড়ছে এদিক দিয়ে। আরো অনেক পথ আছে এদিক দিয়ে যাওয়া যাইব। এই সোজা গেলে 1-2 ঘন্টা এরকম যাওয়াই যাইব খালি। ম্যানহাটন ঘুইরা, এটা আমি এখন আছি ওয়েস্ট সাইড, পুরা ম্যানহাটন ঘুইরা একদম ম্যানহাটনের ওই পাশ যাওয়া যাইব ইস্ট সাইডে। ওইটা লাগবে না হইলো 2 ঘন্টা লাগবে। এটাই বেস্ট। কেউ বসে আছে, কেউ রানিং, কেউ বাইক চালাইতেছে, কেউ আমার মতন স্কুটার চালাইতেছে, কেউ বই পড়তেছে, অনেক সুন্দর। হাডসন রিভারের সাথে আমাদের এখানে নদীর পাড়টা এমনি অনেক সুন্দর, রিয়েলি নাইস। বিভিন্ন জায়গায় একটু পর পর খেলার মাঠও আছে রিভারের সাথে। এই সাইডটাতে অনেক বোট, তারপরে এইটা ওইটা থাকে। দেখে এই দিক থেকে একটু হাইটে আসি, অনেক পথ আইসা পড়ছে এদিক দিয়ে। আজকে এখানে কোনো বোট নাই, আর নাহলে এখানে পুরা এই যে সামার কয়েকদিন পর আসতেছে, অনেক মানুষের লাক্সারি বোট, ইয়াচ এখানে পার্ক করা থাকে চিলিং এর জন্য। দেখি লাস্টে কিছু আছে কিনা, এমনি দেখে আসি। কিছু নাই এখানে, জাস্ট আমি কিন্তু এখন পুরাটাই একদম নদীর উপরে, হাডসন রিভারের একদম উপরে। এরকম কয়েকশো পার্ক আছে, বিশ্বাস করা যায়। এরকম নদীর উপরে অনেকখানি আসা যায়। এদিক দিয়ে সোজা গেলে কয়েকশো পার্কের মতন করে রাখছে, অনেক সুন্দর সুন্দর। পিয়ার্স 1, 2, 3, 4 এরকম, পিয়ার্স 100, 200 সামথিং তো আছে এরকম। পুরাটাই নদীর উপরে পার্ক করা। এটা তো বোট এরিয়া, ওই সাইডে আর ওই দিকে গেলে দেখা যায়।
আইতেছে ট্রাক্টর। এখন নদীর পাড়ের সাইডটা দিয়ে না গিয়ে এখন যাবো পার্কের ভিতর দিয়ে। সেই এরকম একা একা চিলিং করতে ভালোই লাগে। এই যে পোলাপাইন বেসবল খেলতেছে, আপনার নদীর পাড়ে এরকম অনেক ফিল্ড আছে বাস্কেটবল খেলার জন্য, বেসবল খেলার জন্য, টেনিস খেলার জন্য, আর অনেক ফিল্ড। তারপরে ওই যে সামনে রেস্টরুম। এখানে আবার কয়েকটা ফিল্ড আছে বাচ্চাদের খেলাধুলার জন্য। এটা আবার ওই যে অন্য ধরনের খেলা, ওই যে এক ধরনের বাটির মতন ডিল্লা দেয় যে, ওই খেলার মতন। এটা ডিফারেন্ট। টোয়েন্টি মিনিটের মতন খালি আমি আসলামই। ওই যে আবার একজন আবার কায়াকিং করতেছে, যে একটু আগে দেখাইলাম যে ওরা পানি টাইনা লয়ে যাইতেছে সামনে। বেশি একটা প্যাডলিং করা লাগে না, এমনি যাইতেছে। অনেক দূর। এটা হলো হাঁটার জন্য, ওইটা হইলো আসার জন্য, আর এটা হলো যাওয়ার জন্য। মানে সব সেপারেট করে দিছে। আমাদের জন্য 2 লেন। যে এখানে আবার ফুটবল খেলার মতন মাঠ। এখানে আবার বাস্কেটবল খেলার জন্য মাঠ আছে। বাংলাদেশে এই সিস্টেমটা করলে সেই হইতো। এটা হলো
হাইওয়ে, উপরে কিন্তু হাইওয়ের নিচে নদীর হাডসন রিভারের সাথে এই যে এরকম ফ্রি করে দিছে সব। জিম আছে, তারপরে বাস্কেটবল কোর্ট, অনেক কিছুই আছে অ্যাক্টিভিটিস খেলার জন্য হাইওয়ের নিচে। যেখানে একটা ক্যাফে আছে নদীর সাথে, অনেক সুন্দর। তোর এই যে এখানে বসে বসে ইয়ে করা যায়, আবার ওই যে একদম ওইদিকে যাওয়া যায় নদীর উপরে। এই পার্কটা হলো আবার আরেকটা, নদীর একদম উপরে, একদম ওইদিকে যাওয়া যায়। তারপরে এরকম পার্ক আরো আছে, আর একটু সামনে গেলে একটার পর একটা পার্ক। উপরে হলো হাইওয়ের নিচে, এটা খুব সুন্দর করে করে রাখছে পার্কের মতন, নদীর সাথে পার্ক। তারপরে এই যে এরকম সিস্টেম, একদম নদীর সাথে খুব সুন্দর করে বসার জায়গা, তারপরে ছবি তোলার জায়গা, অনেক কিছু করার জায়গা। এখানে ক্যাফে দিয়েছে, রেস্টুরেন্ট, রেস্টরুম, সব কিছুই আছে। ছোট ছোট বাচ্চাদের জন্য সুইং চলতেছে সবাই। আমি এখন একটু এদিক দিয়ে যাই, এই যে এখানে আবার কেউ বসে খাইতেছে, চিল করতেছে, খুব সুন্দর। রিল্যাক্স, খুব সুন্দর। স্কুটারের চার্জ এখন আর 2টা আছে, তবু আরো 1 ঘন্টা রাইড করা যাবে, 1 ঘন্টা চিল করা যাবে। আরো 1 ঘন্টা পরে শেষ হয়ে যাবে স্কুটারের চার্জ। ওয়াও, পানি তো অনেক কমছে। এই যে তো এইখান তো পানি আইসে বলে, অনেক পানি কমছে। এখন একটা মিনি বিচের মতন দেখা যায়। Look at those goose. এখানে বৈশা কেউ আড্ডা দিতেছে, চিলিং করতেছে। মানে আড্ডা দেওয়ার জায়গা অভাব নাই, হাজার হাজার আড্ডা দেওয়ার জায়গা। মানে বৈশা থাকার জন্য কত যে প্লেস আছে এখানে, মানে বলার বাহিরে। এটা আবার উড দিয়ে বানাইছে, কাঠ দিয়ে। এখানে কে বৈশা থাকে, পুরা অল অ্যারাউন্ড ম্যানহাটন। এখান থেকে আরো 2 ঘন্টা যাওয়া যাবে এই দিক দিয়ে সোজা গেলে। মানে চতুর্দিক দিয়ে এরকম। মানে খুব সুন্দর। আর সব গ্লাস সিস্টেমের বড় বড় বিল্ডিং চতুর্দিক দিয়ে। সব ওই যে ওইদিকে বৈশা থাকে, বৈশা থাকার জায়গার অভাব নাই। ওই সাইড হলো নিউ জার্সি, হাডসন রিভার। আমি এখন আছি ওয়েস্ট সাইড, হাডসন রিভার।
ঘুমাইতেছে না কাম। ওই দিক দিয়ে রাস্তা সবার এই দিকে একটা মিনি ব্রিজের মতন করে দিছে পানির উপর দা। ওয়াও, খুব সুন্দর, রিয়েলি নাইস। তারপরে এই যে এই জায়গাটায় বসার জায়গাটা সেই দেখি অনেক সুন্দর। এই যে এখানে এখানে ওই যে ছোট ছোট বাচ্চা ডগি। তারপরে এই যে এখানে বসার সিস্টেম, তারপরে এই যে এগুলা বিচের মতন, এই বসার সিস্টেমটা অনেক সুন্দর। সানসেট দেখার জন্য এখানে কত সিস্টেম দিয়ে রাখছে বসার জন্য, এই যে চিলিং করতেছে। হ্যাঁ, তারপরে এই যে এইগুলো আছে, রাত্রে আবার লাইটিং জ্বলে। এক এক সাইডে এক এক ধরনের স্টাইলে ডিজাইন করে রাখছে নদীর পার, খুব সুন্দর। দেখি আর একটু সামনে যাই, এক এক সাইডে এক এক সিস্টেম। এই সাইডে এক ধরনের সিস্টেম, তারপরে এই যে এইদিকে আবার একদম খোলামেলা। এই যে এই দিক দিয়ে আবার লাভ দেওয়া যাইব, সিঁড়ি আছে। ওয়াও, অনেকগুলো সিঁড়ি করে দিছে, খুব সুন্দর বৈশা থাকার জন্য। যেখানে বৈশা থাকে সানসেট দেখার জন্য নিউ জার্সির সাইডে। তারপরে এই যে আবার এখানে আবার গ্রুপে গ্রুপে বৈশা চিলিং করা লাগবে, যে কি সিস্টেম করে দিছে নদীর পার। এই জিনিসটা খুব সুন্দর। এই যে এই দিক দিয়েও কোনো জায়গা থেকে খানা আই না, এই যে এখানে বসে বসে খাওয়া যাবে। এই যে বসে রয়েছে, এই যে বসার সিস্টেমটা খুব সুন্দর। এই যেটা বসে বসে খাবারের জন্য। তো যাদের বাসায় জেট স্কি আছে বা কিছু, এদিক দিয়ে নিয়ে আইসা এই যে এখানে নিচে নামানো যায় জেট স্কি। তারপরে পুরো হাডসন রিভারে জেট স্কি চালানো যায়। এই জিনিসটা খুব সুন্দর, ক্যাম্পিং এর মতন। আয়সা গাছের নিচে আয়সা বসে রয়েছে। হ্যাঁ, নিউ ইয়র্ক সেন্ট্রাল ট্রেনের এক বগি এখানে এনে রাখছে। পানি খাওয়ার জন্য, এই যেখানে বৈশা চিলিং করার জন্য, জায়গায় জায়গায় বৈশা চিলিং করার জন্য কত সিস্টেম করে রাখা দিছে অনেক আগে থেকে। ওকে, স্কুটারটা এখানে একটু থাক।
দেখে এইখানে ওই যে ব্রিজটা বলছিলাম যে Okay, let's go. এই বসার সিস্টেম গুলো খুব সুন্দর, ডিফারেন্ট, রিয়েলি নাইস। এই যে একটা পাইছি আমি গাছের নিচে। ওকে, স্কুটারটা এখানে থাক। That's it. Relax. Such a beautiful day. Sometimes এরকম একা একা ঘুরতে ভালোই লাগে। আরো লোকজন থাকলে আড্ডা দেওয়া যায় তো, চিলিং করা যায় তো আর একটু বেটার ওয়ে। বাট এনিওয়েজ, এই দিক দিয়ে আবার পানির ওইদিকে যাওয়া যায়। পানি একদম উপরে আসে তো এখানে একটা মিনি বিচের মতন দেখা যায়। এইখানে আবার বসে থাকা যায়। এরকম গাছগুলো অনেক সুন্দর, এগুলোর নিচে বসে থাকে। রিয়েলি গুড, ফিলস গুড। হলো সাইকেল চালানোর জন্য আমার লেন। লেটস গো। বাচ্চাদের খেলাধুলার, একদম বাচ্চাদের জন্য এটা। ওইখানে একটা রোড আছে, আবার এখানে একটা রোড, একটা যাওয়ার একটা আসার, আবার ওইদিকে ওয়াকিং প্যাথ হাইটা যাওয়ার জন্য। অনেক সুন্দর। যারা এইসব বিল্ডিং এ থাকতেছে, হাজার হাজার মানুষ সব নিচে এসে পড়ে বাইক চালানোর জন্য বা ওয়াকিং এর জন্য নদীর পার। নদীর পারে এখানে একটা, আবার ওই যে বললাম যাওয়ার টাইমে অনেক সুন্দর একটা ক্যাফে, এই যে এখান থেকে শুরু হয় নদীর পার বসে খাওয়ার জন্য, চিলিং করার জন্য। অনেক সুন্দর বার্গার টার্গার সব কিছু পাওয়া যায় এই ক্যাফেতে। রিয়েলি নাইস।
ওখানে এখানে হলো ফ্রি জিম, এখানে জিম করা যায়। এখানে বাস্কেটবল খেলার জন্য যে পোলাপাইন খেলতেছে, এরকম বাস্কেটবল কোর্ট বা বিভিন্ন ধরনের কোর্ট জায়গায় জায়গায় থাকলে অনেক ভালো। এই যে এটা হলো ব্রিজের নিচে কিন্তু বাস্কেটবল কোর্ট সব এত খেলাধুলার সব কিছু করে দিছে হাইওয়ের নিচে। বাংলাদেশে হাইওয়ের নিচে এরকম বাস্কেটবল কোর্ট, টেনিস বলের কোর্ট করে দিলে সেই হইতো, কিন্তু এগুলো বলবো কেডায়? বলারও লোক নাই, করারও লোক নাই। এই যে বেসবল ফিল্ড হাইওয়ের নিচে, এগুলো সব নদীর পার। হ্যাঁ, আজকেও সে একটা দিন। স্কুটারে পাওয়ার আছে, এই হিল দিয়ে টাইনা লয়ে পড়লাম। ও এক হাতে চালাইতে চাইলে হাত ধরে গেছে। দুই তিন ঘন্টার পথ এরকম নদীর সাইডে এরকম যাওয়া যায়, আসাও যায় যাওয়া যায়। 2-3 ঘন্টার পথ, এত সুন্দর। মানে সিটির ভিতরে, এটা ভাবা যায় সিটির ভিতরে। আর একটু পর পরই খেলাধুলার মাঠ, এখানে আবার আরেকটা মাঠ, একটু পর পরই মাঠ। এই দিক দিয়ে মানুষ আছে, এইটা হলো আমার যাওয়ার পথ। মন চাইছ আইসা পড়ো, করা ড্রাইভিং মানে এক হাতে সবাই সবকিছু পারে না, বোঝো নাই? এই যে পুরো এক হাতে হাত ধইরা পুরা হয়ে গেছে, আমার হাত লোয়া হয়ে গেছে, হাত ধরে গেছে। কিন্তু সমস্যা নাই, খালি ভিডিও আর লাইভ হবে। সো গাইস, ওইটা হলো নিউ জার্সি, এটা হলো নদীর পার। সবাই বসে চিলিং, কে হাঁটতেছে, কেউ চিলিং করতেছে, কেউ রৌদ্র পোয়াইতেছে বৈশা বৈশা। যখন হ্যাঁ রৌদ্র পোয়াইতেছে বৈশা বৈশা। আমি হইলে এতক্ষণে কালা হইয়া হয়ে গেলাম, হইলে ছাই। রৌদ্র পাইতেছে বৈশা বৈশা। আমি তো
করা ড্রাইভিং মানে নন স্টপ, খালি চলে, এই যে যাতা দিলেই চলে চলে, মানে তাও গাড়ির স্পিডের মতন চলে, গাড়ির স্পিড 25 per hour। 25 চলে গাড়ি, স্কুটার, ইলেকট্রিক স্কুটার, পাওয়ারফুল না? ওটা হলো হাইওয়ে। আজকে ওয়েদারটা জোস, এর লগা সবাই রানিং করতে, সবাই রানিং করতেছে আজকে, এক্সারসাইজিং, মানে ইয়ং জেনারেশন থেকে সুবিধা ধরে, মানে সবাই। আমার মনে হয় বাইক হলে আমার জন্য ইজি হইতো, কারণ পাও দিয়ে চালাইতাম, এক হাতে খালি ধরে রাখতাম, এটা ইজি হইতো। এখন তো এই যে টিপ দিতে হয়, এই কথা পুরা হাত ধরে গেছে আমার। ওহ, রেস্ট নিয়ে আর কি হবে, আজকে চিলিং, খালি চিলিং হবে আজকে। এখানে টেনিস বল খেলার জন্য, মানে টেনিস খেলার জন্য আর কি। ও, ওই সাইডটা, ওই সাইডটাতে গেলে অনেক সুন্দর, কিন্তু ওই সাইডটা পুরো ক্লোজ করে দিছে রাস্তা, কারণ রাস্তা নতুন করে এই যে এরকম ফাটা ভাঙ্গা, তো এখন নতুন ঢালাই করে খুব সুন্দর করে দিছে, এখন অনেক সুন্দর লাগে, কিন্তু ওই সাইডটা এখনো খোলে নাই। ওই তো আগে ওই সাইডটাতে ভিডিও করছি অনেক, ওই সাইডটা রিয়েলি নাইস। তো এই রাস্তা সব
ভাঙ্গা আবার নতুন করে ঢালাই করে সুন্দর করে দিবে। ওই যে ওই সাইডটা এই যে এরকম ঢালাই করা ডান, যে সুন্দর করে ইয়া করে দিবে। ও এখন যাইতেছি যেখানে আমার গাড়ি পার্ক করছি। ও শেষ। স্কুটারও পাওয়ার শেষ, আমিও আমার গাড়ির আশেপাশে আইসা পড়ছি। হ্যাঁ, পারফেক্ট টাইমিং। এত দূরে যাওয়ার পর যদি স্কুটার যদি পাওয়া চার্জ শেষ হয়ে যাইতো তাইলে তো গেছিল। যাওয়ার আগে আবার এই দিক দিয়ে একটু ঘুরে আসি, দেখি। এখানে আবার পানি টনি কিনা খাওয়ার জন্য অনেক কিছু আছে। চিলিং করার জায়গার শেষ নাই। এইখানেও হাজার হাজার মানুষ রাখবে, কারণ চতুর্দিক দিয়ে বসার জায়গা, খেলাধুলার জায়গা। এই যে বাস্কেটবল খেলতেছে অনেক পোলাপাইন নিচে। তারপর এখানে বাচ্চারা, একদম বাচ্চারা ফুটবল খেলতেছে। অনেক সুন্দর একটা ফুটবল ফিল্ড এখানে। মানে এরকম তো ফুটবল ফিল্ড জায়গায় জায়গায়, বাট অনেক সুন্দর লাগে। মানে রিয়েলি নাইস। একটু পর পরই এরকম খেলাধুলার মাঠ করে রাখছে ফ্রি, মানে পোলাপাইন এসে এসে খেলা। এই যে অনেক সুন্দর, নদীর সাথে কি সুন্দর একটা ফুটবল খেলার জন্য। ওকে, লেটস গো। আর এরকম চেরি গাছের অভাব নাই, অনেক সুন্দর সুন্দর। এখন তো ডান, মানে ফুলটা আসার মতন এত সুন্দর লাগে। এখানে আরো কয়েকটা চেরি গাছ আছে। রিয়েলি নাইস। সি দিস, ফিলস সো গুড। অনেক ভালো লাগে। হাইওয়ের সাথে এটা আবার নদী হলো হাইওয়ের ওই সাইডে, আর এ হলো চেরি গাছের ফুলগুলা। ওকে, খুব সুন্দর লাগে। ওইটা হলো পিঙ্ক কালারের, আর এইগুলো হলো সাদা কালারের চেরি গাছগুলা। ফিলস গুড। দেখি আমার যাওয়ার পথ হলো ওই দিক দিয়ে, সামনে গাড়ি পার্ক করছি ওই রোডে। বাট এনিওয়েজ গাইস, আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো লাইভে।
So I will see you guys on my next video. Peace. ওই তো আমার গাড়ি ওইদিকে উপরে পার্ক করছে, এখানে আইসা পড়ছে। স্কুটার এখনো মরে নাই, মনে হয় যে ইয়ে হয়ে গেছে। ফাইনালি স্কুটারের চার্জ এখনো শেষ হয় না, একটু আছে, আর আমিও আইসা পড়ছি। ও কিরে, এটার ভিতরে দি পাখির অভাব নাই। খুব সুন্দর সুন্দর একটা গাছ, এই ফুলের গাছগুলো সুন্দর, সামথিং ডিফারেন্ট, মানে কিরকম দেখা যায়। Oh, really? Nice on a beautiful day. Scooter শেষ, red শেষ. But anyways, peace out guys. I'll see you guys on my next live.